আজকে যেটা মানে বলতে চলেছি তোমাদের, সেটা তোমাদের সবার কাজে আসবে। যে কি করে বুঝবো, এটা অনেকে বলেছো যে নেগেটিভিটি যে আছে এসেছে কিভাবে বুঝবো। সবার আগে বলবো, নেগেটিভিটি এসেছে তখনই বুঝবে, তোমার রান্নাঘর থেকে শুরু করো। যখনই দেখবে যে তোমার রান্না করতে ইচ্ছা করছে না, ঠিক আছে, বা রান্না করতে গেলে তোমার রাগ আসে বিভিন্ন রকমের। অনেকে দেখবে রান্না করতে করতে অনেক রকম গালিগালাজ করে, 14 রকমের রান্না করতে হবে হ্যান ত্যান। সেই বাড়িতে কিন্তু কখনো কোনো ভালো জিনিস আসতে পারে না। নেগেটিভিটি অবশ্যই সেখানে আছে। শুধু তাই না, অনেকে দেখবে অপরিষ্কার রান্নাঘরে রান্না করে, সেটা একটা নেগেটিভিটির কারণ। অনেকে দেখবে রান্নাঘর পরিষ্কার করে না, রান্নাঘর কিন্তু যেমন তেমন থাকে, অপরিষ্কার অবস্থায় গিয়ে রান্না করে। এটা কিন্তু সবথেকে খারাপ। নেগেটিভিটি আসার সবথেকে প্রধান লক্ষণ হলো এটা, যে তোমার রান্নাঘর থাকবে অপরিষ্কার। আর একটা কথা বলবো, তোমার নেগেটিভিটি এসেছে এটা কি করে বুঝবে? এটা বুঝবে যে তোমার রান্না করা খাবার কোনো স্বাদ হচ্ছে না, কারোর খেয়ে ভালো লাগছে না। তুমি যত ভালো করেই করছো, সেই রান্না কিন্তু কারোর ভালো দেখা এক আধ দিন খারাপ হতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু দেখবে দীর্ঘদিন ধরে যে কেউ খেয়ে মানে তার তৃপ্তি হচ্ছে না, সবাই খেয়ে উঠে বলছে দুধ রান্নাটা ভালো হয়নি। তো বুঝবে যে তোমার বাড়িতে কিন্তু নেগেটিভিটি আছে। সেই কারণে তোমার কিন্তু কোনো জিনিস কোনো স্বাদ থাকছে না, এবং অকারণে কিন্তু জিনিস নষ্ট হচ্ছে। বা তুমি সবসময় দেখছো যে তোমার হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে। বা দেখবে অনেক সময় আমরা বলি যে দুধ পড়া ভালো, সেটা সংসারের শ্রীবৃদ্ধি হয়। কিন্তু অনেক সময় দেখবে দুধে মানে বসিয়ে আমরা ওখানে দাঁড়িয়ে আছি, সেই দুধ কিন্তু তলা ধরে গেল। এটা কিন্তু খুবই অশুভতার লক্ষণ। অবশ্যই এগুলো খেয়াল রেখো। আর কখনো কোনো কিছু কিন্তু নষ্ট করলে সেই সংসারে কখনো শ্রীবৃদ্ধি হয় না। বিশেষ করে যেগুলোকে আমরা খুব সাধারণ ভাবি, যেমন লবণ। লবণকে আমরা অতটা গুরুত্ব দিই না, দামি বা কত, নষ্ট হতেই পারে না। লবণ কখনো কাউকে দেবে না, লবণ নষ্ট করবে না। লবণ নষ্ট করা কিন্তু মানে অলক্ষ্মী আসার নমুনা, ঠিক আছে? তো যাই হোক, আবার নেক্সট টাইম বলবো। সবাই ভালো থাকো।